নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসেছি ঠাকুরের বই থেকে অমৃত কথা পাঠ করতে। তো অবশ্যই আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন যেন আমি সঠিকভাবে পাঠ করতে পারি। আর মা, ঠাকুর এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে আমি পাঠ করব হচ্ছে সমাধি মন্দিরে। শ্রী রামকৃষ্ণ অহর্নিশি সমাধিস্থ। দিনরাত কোথা দিয়ে যে যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। 3-4টের সময় মাস্টার দেখেলেন ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন, ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কইতেছেন। ভাবাবিষ্ট মানে উনি হচ্ছেন সমাধিতে রয়েছেন, মানে ভাবে রয়েছেন। কিছুক্ষণ পরে মায়ের সাথে কথা বলছেন। মার সঙ্গে কথা কইতে কইতে একবার বলিলেন, মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি, এক কলাতেই যথেষ্ট, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি কথোপকথনের ভিতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দেবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনও আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন? এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলের মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। তো ঠাকুর ভাবস্থ অবস্থাতেই বলছেন যে মা, ওকে এক কলা দিলি কেন? মা মানে নিজের মনে মনে মানে নিজেই বলছেন, আবার নিজেই উত্তর করছেন ভাবস্থ অবস্থায়, যে মা, ওকে এক কলা দিলি কেন? ও, বুঝেছি, তাহলে ওইতেই কাজ হবে। তখন মাস্টারমশাই ভাবছেন যে তাহলে কি ঠাকুর এইভাবেই অন্যদের মধ্যে শক্তি সঞ্চার করছেন? আবার রাখালকে বলছেন, তোকে কেন রাগালুম? রাগালে কাজ হবে, এর মানে আছে, যেমন মানে ঠিক ঔষধ পড়বে বলে। যেমন পিলের মুখ তুললে মনসার পাতা টাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়। মাস্টারের প্রতি মানে মাস্টারের দিকে তাকিয়ে বলেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন। তিনি না থাকলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রীর উদয় হয়। রাখাল বলল, মন মত্ত করি। শ্রীরামকৃষ্ণ, সিংহবাহিনীর সিংহতাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে, ঘরে ধূপধুনা দেয়া হইল। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষটির ওপর বসিয়া আছেন। বদ্ধাঞ্জলি মানে অঞ্জলিকে বদ্ধ করিয়া বসিয়া আছেন। মার চিন্তা করিতেছেন। বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কইলেন, এখনও ভাবাবস্থা। এই যে আজকে এই পাঠটা আমি করলাম, এখানে ঠাকুরের সমাধি অবস্থা, কিন্তু এখানকার যে পরিবেশের তুলনা করা হয়েছে, এতে কিন্তু বোঝা যায় ঠাকুর যেমন ঈশ্বরীয় রূপ দর্শন দিচ্ছেন, তেমন তার শিষ্যরাও কিন্তু তা গ্রহণ করতে সচেষ্ট। কারণ তারাও নিঃশব্দ হয়ে বসে ঠাকুরকে খেয়াল করছেন যে ঠাকুর কী করতেছেন। উনি যে বদ্ধাঞ্জলি হয়ে বসে মায়ের কথা ভাবছেন, সে তা কিন্তু এই শিষ্যরা, ঠাকুরের শিষ্যরা ঠাকুরকে মানে ঠিকভাবে ফলো করছেন যে ঠাকুর কি করছেন, এটাই হচ্ছে ব্যাপার। তো এই দিনে আবার ঠাকুরকে প্রশ্ন করছেন সকলে যে ঠাকুর মানে ঠাকুরকে প্রশ্ন করার জন্য ঠাকুর আবার নিজে বলছেন, আজ বলো তোমাদের যা সংশয়, আমি তা বলিতেছি। মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগলেন। গোবিন্দ বললেন, আগে শ্যামা এ রূপটি হলো কেন? মানে শ্যামা রূপটি কেন হলো, এটা প্রশ্ন করছেন ঠাকুরের কাছে। ঠাকুর উত্তর করছেন, সে দূরে বলে
মানে দূরে আছে বলে তাই শ্যামারূপ, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার শ্যামামা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? আর একজন প্রশ্ন করলেন। একজন ভক্ত পূজা করেছিল, একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে। সে বললে, তুমি মার গলায় পইতে পড়িয়েছ কেন? ভক্তটি বললে, ভাই তুমিই মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই। তিনি পুরুষ কি প্রকৃতি তাই পইতে পড়িয়েছি। মানে যিনি পুজো করছেন তিনি বলছেন, আমি তো মাকে এখনো বুঝতেই পারলাম না যে মা পুরুষ না প্রকৃতি, তাই আমি মাকে পইতে পড়িয়ে দিয়েছি। যিনি শ্যামা তিনিই ব্রহ্ম, যার রূপ তিনিই অরূপ, যিনি সগুণ তিনিই নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ। সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী, মানে যিনি পুরুষ তিনিই প্রকৃতি। গোবিন্দ যোগমায়া কেন বলে? শ্রীরামকৃষ্ণ, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের ওপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধাকৃষ্ণের যুগর মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা আর শ্রীমতীর নাকে নীল পাথর। বলছে ওই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্ত আর শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, আর শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। বলছে শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, তাই কৃষ্ণের নাকে মুক্ত। আর শ্রীমতী যেহেতু মানে কৃষ্ণের গায়ের রং শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নাকে নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীতবসন ও শ্রীমতী নীলবসন পড়েছেন। উত্তম ভক্তকে আর একজন প্রশ্ন করলেন। যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্বিংশ তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছইতে হয়, তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন। শুধু বিচার, থু থু, কাজ নাই। মানে বিচারে কাজ নাই, বলছে শুধুই বিচার। ঠাকুর বিচারে বিরক্তি প্রকাশ করছেন আর কি। বলছে এত বিচার, মানে যারা আমরা সংসার মানে জীবনে বাস করি, আমরা কি করি, এটা বিচার ওটা বিচার করি, ছোট থেকে দেখে আসছি, করি, সমস্তই কিছু করি, কিন্তু ঠাকুর বলছে শুধুই বিচার। মানে যে ইট বালি চুন সুরকি দিয়ে ঘরের দেয়াল তৈরি, তা দিয়েই তো ছাদ তৈরি, আবার তা দিয়েই ভিতও তৈরি। যিনি ধারণ করে আছেন বাড়িটাকে, মানে এই জগৎকে যিনি ধারণ করে আছেন, তিনি যা দিয়ে তৈরি, বাড়ির দেয়াল টেয়াল সেগুলো তাই দিয়ে তৈরি, আবার ছাদও তাই দিয়ে তৈরি। তাহলে সবেই তো একাকার। এত সুন্দর করে বুঝিয়েছেন বলুন। হ্যাঁ, তো এরপরেও যদি আমরা না বুঝি, তবুও আমরা কি করি? বলছে শুধুই বিচার, থু থু, মানে বিরক্তি প্রকাশ করছেন। আমরা তবু প্রতিক্ষণে বিচার করে চলেছি, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যবহারের, প্রত্যেকটা মানে সব কিছু আমরা বিচার করার কেউ নই। এটাই হচ্ছে ব্যাপার। জীবজগৎ চলছে ওই যে যোগমায়ার মায়াতে, এই হচ্ছে ব্যাপার। ঠাকুর কথামৃত ফেললেন। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি থাকে। বলছে আমরা কেন বিচার করব? যতক্ষণ তুমি আমি আছি, বা আমি তুমি আছো, ততক্ষণ আমরা তার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি দিয়ে থাকবো। গোবিন্দর প্রতি বললেন, কখনো বলি তুমিই আমি, আবার আমিই তুমি, আবার কখনো তুমিই তুমি হয়ে যাও, তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার, একমতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। শক্তিরই অবতার, অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। অসাধারণ। হ্যাঁ, অসংখ্য প্রণাম জানিয়ে আমার পাঠ শেষ করলাম।
আমাদের এতভাবে ঠাকুর সুন্দর করে বুঝিয়েছেন, ওনার মুখ নিঃসৃত বাণী শ্রীম সমস্ত লিখে রেখেছেন। উনি নিজে গানে শুনেছেন, শ্রীম হচ্ছেন মাস্টারমশাই। উনি ওই যে বসে বসে প্রতিটি ক্ষণে তার কথা শ্রবণ করে সেইটাই লিখেছেন এবং মায়ের পারমিশন নিয়ে মায়ের কাছে গিয়ে অনুমতি চেয়েছেন। তখন বলছেন উনি চেয়েছেন যে ওনার কথাগুলো মানুষের কাছে পৌঁছোক, তো তুমি অবশ্যই বইটি লেখো। সেই জন্য মাস্টারমশাই এই বইটি লিখেছেন। তো আমরা এত কিছু জেনে, এত কিছু বুঝে, এত কিছু পড়ে, তবুও কিন্তু আমরা নিজেদের সংযত করতে পারছি না। চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, ঠাকুরের সাথে থাকবেন, তাহলে আমার মনে হয় ভালো থাকা যাবে। চললাম।